রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু একটি সুন্দর সাইজের কাতলা মাছ ধরেছেন। এটি হচ্ছে হাওড়া জেলা সন্তোষপুর সড়কের বা সরকেট শ্মশানের পুকুর বা রাজুদার পুকুর। এই পুকুর আমরা জানি কয়েকদিন আগে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর সাপ্তাহিকভাবে চলছে। আর এই পুকুরে কিন্তু আমরা জানি প্রথম দিন থেকেই কোনো রকম সিদ্ধান্ত হবে না এবং আপনি বসবার সময় সম্পূর্ণ মূল্য কাউন্টারে প্রদান করে বসতে হবে। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে সম্পূর্ণ নিজ দায়িত্বে যাবেন। আপনি যদি একদম ফাঁকা নেট নিয়ে বাড়ি আসেন তাও কোনো সিদ্ধান্ত হবে না। আপনি যদি 6টার সময় সকাল 6টায় উঠে চলে আসেন তাও কোনো সিদ্ধান্ত হবে না। কিন্তু পুকুর পাড়ে বসার আগে সম্পূর্ণ টাকা প্রদান করতে হবে, এরকমটাই পুকুর কমিটি পক্ষ নিয়ম করেছেন। কোনো রকম টাকা তুলতে ওনারা আসবেন না। হয়তো শিকারী বন্ধু গিয়েছিলেন, কোনো রকম অসুবিধা হয়েছিল, যাদের কাছে টাকা নিতে আসা হয়নি, কিন্তু নির্দিষ্ট টাইমের পর কমিটি পক্ষ এসে হয়তো তাদের তুলে দিয়েছিলেন। কিন্তু সেই ভিডিও আপনারা কম বেশি দেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে কমিটি পক্ষ এটি বক্তব্য রেখেছেন, সেটা শুনুন। এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে। আর এই ভিডিওয় আপনারা দেখতে পাবেন আপায় মাছ বাঁধা আছে। পাস যেমন চলছে কন্টিনিউয়াস, মানে সোম মঙ্গল বুধ এইভাবে কন্টিনিউয়াস মাছও ছেড়ে যাওয়া হচ্ছে। আপায় যে সমস্ত মাছগুলো ছিল সুন্দর সাইজের কাতলা ছিল। আর আমি যখন ভিডিওটি করেছি এটি কিন্তু ওই 10টা থেকে 11টা, 11:30টার মধ্যের ভিডিও। শিকারী বন্ধুরা কেমন কি মাছ পেয়েছে সেটা দেখতে পাবেন। তবে সেদিন মাছগুলো আমি সকাল দিকে কিন্তু সাইড থেকে শুরু করছিল খেতে, একের দিক থেকে সব থেকে বেশি মাছ পেয়েছিলেন। মানে ওই সময়ের মধ্যে উনি 6টি ভালো সাইজের মাছ বাড়ি পাঠানোও হয়ে গিয়েছিল, এরকম একটা ব্যাপার। এবং বেশ কিছু বড় মাছ যেগুলো উঠেছিল সেগুলোও দেখতে পাবেন। কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথাই বা ভিডিও দেখে নয়। আর সবসময় মাথায় রেখে যেতে হবে কোনো সিদ্ধান্ত হবে না এই পুকুরে গেলে। সকালবেলা কমিটির অফিসে টাকা জমা দিয়ে আপনাকে সিটে বসতে হবে, নচেত আপনি মাছ ধরতে পারবেন না। আর এই সিদ্ধান্ত মেনে যারা মাছ ধরতে পারবেন, মাছ পান বা না পান সম্পূর্ণ টাকা প্রদান করতে হবে। যারা যাবেন তারা অবশ্যই এই সিদ্ধান্ত মেনে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, কি অবস্থা সেই পরিস্থিতি আমি 11টা 11:30 পর্যন্ত সেদিনকে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা বিচার বিবেচনা করতে পারবেন পুকুরের রিপোর্ট ভালো খারাপ, মোটামুটি খুব খারাপ খুব ভালো, সেটা আপনারা বিচার করবেন। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। না সেটা না, দেখে নিতাম তাহলে। এটা কত জাল? এক? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরটা এক। এটা বোধ হয় 2 বা 3, তাই তো? 3-এর জাল। দীপুদা খ্যাঁচ মারলো কিন্তু মাছ নেই। দীপুদার প্যান্টের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চকচকে কালার হয়ে গেছে। এবারে এবার চলে আসছি দীপুদার জাল। দেখতে পাচ্ছেন মাছের লেগে লেগে জালের কালার চেঞ্জ হয়ে গেছে, লালা লেগে লেগে। হ্যাঁ, নিচের দিকটা কালো হয়ে গেছে, উপর দিকটা চকচকে আছে। হ্যাঁ এই তো, এই তো জালও তারপর টানছে, তো দেখে নিচ্ছি টোপটা। হুম, সব লাগানোর লোক, বাহ বাহ, ফুল লাগানো গ্যাং। ঠিক আছে, আর টেনে দেবেন হলে জালটা, হলে একবার জালটা টেনে দেবেন। হ্যাঁ দীপুদা কত নাম্বার এটা? 9 নাম্বার। সব তো বলছে যা ধরেছে দীপুদাই ধরেছে। 3 3 6 গোটা আসতে হয়েছে। ঠিক আছে, একের সাইজগুলো খুব দারুণ যেগুলো ধরেছে। ও চোর কাঁটা ছাড়াতে ছাড়াতে দম বেরিয়ে যাবে।
তারপরে চলে এলাম দীপুদার পাশে, একটা বড় ব্রিগেড আগে দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ ওই তো বড় ব্রিগেড একটা দেখতে পাচ্ছি, টেনে দিন একটু। একটা বড় ব্রিগেডের পর কি আছে, রুই আছে একটা, গোটা তিনেক কাতলা আছে, তাই তো? একটা বড় ব্রিগেড, গোটা তিনেক কাতলা আছে, গোটা 5-6 হয়েছে। তার মধ্যে ব্রিগেড একটা বড়, 6টার মধ্যে পাল্লার ব্রিগেড আছে। সিট নাম্বার এটা 9 না 8। সেদিনকে তো 5-এ প্রথম দিনে দেখলে, হ্যাঁ সারাদিনে দুটো মাছ হলো। আজকে তো সকাল সকাল কিছুটা হয়ে গেছে, এবার তারপর বেলায় দেখা যাক কি হয়। আরে হলেও হবে, না হলেও হ্যাঁ। হবে, অত আর একদম, খাবার মাছ হয়ে গেছে। হ্যাঁ চাপ নেই, মেন টেনশনটা কাটিয়ে, মানে 5 মার্ক উঠে গেছে। তাহলে 130 পেয়ে গেছি, 5টা করে গেছি, 30-34 পেয়ে বাকি পরে দেখছি। আপনাদেরও জাল ওদিকে কটা, দুটো হয়েছে? 3টে হয়েছে, দুটো দেখা যাচ্ছে। সিট নাম্বার কত? 7। তারপরে এদিকে সিট নাম্বার 5, এই দেখুন, চিনতে পারছেন কি? 6, 7-এর পর 6 হবে। আমি ভুল করে পাস করেছি ওই জন্যে। এই যে কি করে হ্যাঁ, সাইজ 14 কিলো, ব্ল্যাক কাপ তাহলে এই যে কেজি 12-14 ব্ল্যাক কাপ। বড় কাতলাও একটা আছে, একটা বড় কাতলা আছে, একটা পাল্লার কাতলা, একটা বুনো মোষ আছে 12-14 কিলো, এছাড়া অন্যান্য মাছ রয়েছে। বাকিদের দেখে নিন। দীপু দাদা মাছ লাগিয়েছে, এই দাদা। হ্যাঁ মেশিনটা তুলতে কত টাকা লাগবে? তারপরে এটা 4, তাই তো? কি খবর দাদা? 4 গোটা একটু টানা যাবে জালটা, আর ছিপটা বসিয়ে নিন আগে, তারপর এটা কত ঠিক আছে। গোটা সব মিলিয়ে 8টা-10টা আছে, ছোট বড় মিলিয়ে। এনাদের প্রথম মাছ নাকি এটা? বৌনি। এটা কত নম্বর? 3-3-এ বৌনি হলো। মাছের সাইজ ভালো, খারাপ না। 2-এর? ও 2-এর, তাহলে 3 ওই নেটটা রাখা আছে ওখানে, একটু টেনে দেওয়া যাবে 3-এর নেটটা? 2 পিস আছে 3-এ। আচ্ছা ঠিক আছে, একটা ছোটো কাতলা, একটা মিরগেল। আচ্ছা কেজি রেখে, মানে একই মাছটা কন্টিনিউয়াস হয়ে গেছে। সকালে যা হয়েছে সকালের দিকে, ঠিক আছে। এইটা কাজের কাজ করেছেন। এই দেখুন টুইন উজ্জ্বলদা মাছ ধরছে, টুইন উজ্জ্বলদা মাছ ধরছে, সব কিন্তু কাস্টিং ছিপ। আর এই দেখুন মাছ ধরেছে, যেহেতু ভিআইপি সিট, মানে মাছ রাখার নেটটাও ভিআইপি, মাছও দেখুন ভিআইপি মাছ, একদম কাঁটায় মাপা মাছ ধরেছে, সব বড় বড় কাতলা। আর এইখানে ওদের একজন বন্ধুকে বেকার আটকে রেখেছে। নেটটা কোথায় দাদা? আচ্ছা আপনার মুখেই শুনেনি, কটা মাছ হয়েছে? 3টে। একটা 3 কিলোর প্লাস আছে, আর একটা 1.5। আচ্ছা 1.5, 2, 3। এটা কত নাম্বার? 25। ও হ্যাঁ হ্যাঁ, একটা কাজ আপনার। হ্যাঁ, আবার জালটা টেনে দেবেন তো। হ্যাঁ তুলবো। আপনাদের হয়েছে একটা? হ্যাঁ গোটা 4 কাতলা হয়েছে, একটুখানি টেনে দেওয়া যাবে দাদা জালটা? হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ এই জালটা তুলে নিয়ে যাচ্ছি। কি ভিডিও করবেন? আরে যা হয়েছে সেটাই লোকে তো জানতে পারবে। বাহ ঠিক আছে। ও একটা ব্ল্যাক কাপ আছে, ঠিক আছে। ও ব্ল্যাক কাপ অনেকেই ধরেছে, তার মানে শুধু ওনারা নয়। আচ্ছা ঠিক আছে। একটা হাঙর, হ্যাঁ একটা বড় হাঙর আছে, আর গোটা একটা কাতলা, একটা মিরগেল। একদম, তাহলে হাতে নিয়েই দিয়ে করুন। হ্যাঁ বসুন।
হ্যাঁ, খুলতে হবে না, ঠিক আছে, ঠিক আছে, নেবে যান, আপনাকেই সামনে থাকবে। হ্যাঁ একদম অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, ওই জন্য তো একদম সামনে দিয়ে দেবো, ওখানে বড় মাছ খেয়েছে একটা। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া সন্তোষপুর সড়কের শ্মশানের পুকুর, এটি এই পুকুরের তৃতীয় দিন। তো আমি এসে যা দেখলাম, মানে শ্মশানের দিকের 1 থেকে 15 যেদিকে, ওই দিকের বেশ কিছু সিটে খুব ভালো মাছ ধরেছে, বড় মাছও উঠেছে। আর এই দিকে সিট সংখ্যা কম আছে, কিন্তু তার মধ্যেও কোনো সিট আছে ভালো মাছ ধরেছে, সেটাও আপনারা দেখতে পাবেন। তবে কোনো নেট ফাঁকা আছে এখনও পর্যন্ত আমি দেখিনি। একটা সিট ফাঁকা ছিল আমি যখন ঢুকেছিলাম, কিন্তু তারপরে তারা বেশ স্ট্যান্ডার্ড সাইজ কাতলা ধরলো, আমি দেখলাম নেটে রাখলো। আর এরকমও সিট আছে যারা মাছ বাড়ি পাঠিয়ে দিয়েছে, সে সিটও দেখতে পাবেন। আর পুকুরের যিনি মালিক সুকুমার দা, উনি আমাদের সঙ্গে রয়েছেন, উনি কিছু বলতে চান, তো ওনার বক্তব্য শুনে নেবে। সুকুমার দা, হ্যাঁ বলুন। নমস্কার। তো আমি বলতে চাই, আমার পুকুরের যে নিয়ম করেছি, 5টা থেকে 5:30টার মধ্যে আমার অফিসে আসতে হবে। আমাদের এখানে অগ্রিম সিটের টাকা পেমেন্ট করিয়া সিটে বসতে হবে। তো আজকে এক দাদা, হয়তো আরবপতি লোক, জানি না, আমরা হয়তো ভিখারি ওনার কাছে। তো আমরা সকাল থেকে 5টা থেকে বারবার কন্টিনিউ 10-12 বার বলেছি যে দাদা পেমেন্ট করে সিটে বসে ছিপটা ফেলুন। উনি কিন্তু কোনো ডিসিশনই নেয়নি। তো আমি 1-1.5 ঘন্টা দেখেছি, দেখার পরে 6টা থেকে 6:30 পর্যন্ত, যখন 6:31 হয়েছে, আমার লোক পাঠিয়েছি, আমি ওনাকে সিট থেকে তুলে দিয়েছি। আচ্ছা, উনি কিন্তু এটা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক বড় বড় কথা বলেছেন, দেখেছি, আমার কাছেও ভিডিও এসেছেন। কিন্তু আমার যে ডিসিশন, যে প্রথমে আমার অফিসে এসে সিটের পয়সা পেমেন্ট করিয়া সিটে বসতে হবে, হ্যাঁ, উনি কিন্তু সেটা করেনি। উনি ভাবছেন 9টা-10টা বাজলে আমি পেমেন্ট করব। সেই কারণে আমার ডিসিশনে আমি 6:30টার মধ্যে ওনাকে সিট থেকে তুলে দিয়েছি। ঠিক আছে। এতটুকুই। এটা অতএব যারা আসবে তারা অবশ্যই অফিসে পেমেন্ট করে দেবেন, দিয়ে তারপর ছিপ ফেলতে বসবেন, বা ছিপটা রেখে সিটে আপনারা এসে আপনারা কেউ পেমেন্ট করে যাবেন, গিয়ে ছিপ ফেলবেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বাহ, হ্যাঁ, সুন্দর সাইজ। এরকম মোটামুটি হ্যাঁ, এই 10টা হয়ে গেছে। গোটা 10 হয়ে গেছে। বাহ, তার মধ্যে জালে আছে 4-5টা, বাকিটা ছেড়ে দিয়েছি। মানে পুকুর মালিককে বেচে দিয়েছেন? না, না, আমারই একটা বন্ধু বান্ধব আছে। ও আচ্ছা আচ্ছা, নিয়ে এসেছে। আস্তে, না, এতে ভিডিওটা ভালো হবে। ভিডিওটা অন করেছি আর কাত খেয়ে গেল। দেখতে দেখা যায় ভাই, ভালো করে দেখলাম।
হায়দার ভাই ল্যান্ডিং মারতে গিয়ে পড়ে গেছে, হাফ পড়ে গেছে, ফুল পড়েনি। এরকম মাছগুলো বেশি আছে না? এই মাছটাই সবাই দেখছি ধরেছে ওদিকে। খাবারটা নিয়ে আসতে হবে তো এইখানে। ওই তো ধরে নিই। আমি উপরে চাও না। ঠিক আছে, ঠিক আছে। উপরেই তুলো না জালটাকে। ও যা আছে কোনো বিন্দাস চলে যাবে, কোনো অসুবিধা নেই। দাঁড়া, তোদের গার্জেন পাঠাচ্ছে। গার্জেন আচ্ছা, গার্জেনের সঙ্গে আলোচনা কর। হাঁপে গেছে ধরেছে। আমাদের কিন্তু এই দেখুন, সাদা সাদা টোপে কাতলা খাচ্ছে। খাইয়ে দিয়েছি। ইয়ার কি নয়, নাদিম। এই দেখুন, এক উজ্জ্বল দা ছিপ ধরে আছে আর এক উজ্জ্বল দা মাছ তুলতে যাচ্ছে ল্যান্ডিং ছাড়া। এক নাদিম কাতলা রুই দুটো একসাথে ধরেছে। দারুণ দারুণ। এটা ফেলে দিলাম। কি হবে ও জায়গায় এসে আপনার পড়তে হবে না। ঠিক আছে, মঙ্গলবারও ছেড়েছি, বুধবারও ছেড়েছি, আবার আজকে আচ্ছা, এই দেখুন এই যে মাছগুলো রয়েছে আপনারা তো দেখিয়েছি এর আগেও, আবারও বলছি এই মাছ কিন্তু এই সাইজের মাছ, মানে 1.5 কিলো প্লাস কম বেশি গড়। 2 কেজি এটা 2 কিলো 2.5 কিলো আছে, আবার কোনোটা হয়তো 1.5 কিলোর নিচেও আছে। এই রকম মাছ মঙ্গলবার ছাড়া হয়েছে, বুধবার ছাড়া হয়েছে, আবার আজকে ছাড়া হবে বৃহস্পতি। মানে মাছ এই যে পাস চলছে, 450 থেকে 500 কিলোর কাছাকাছি করে মাছ ছাড়া হচ্ছে। এবার দেখুন পাস চলছে, ওই জন্য মাছটা আপা করে রাখা আছে। পাস শেষ হয়ে গেলে আবার মাছটা ছেড়ে দেওয়া হবে পুকুরে।